নিজের মনটাকে ফ্রেশ করার জন্য আজকে কোথায় গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। এখানে আমি কোথায় গেছি আজকে ফ্রেশ করার জন্য, মনটা ভালো লাগার জন্য কোথায় গেছি? আসলে আমরা মেয়ে মানুষ সবসময়ের জন্য কিন্তু বাসায় থাকি। আসলে আমরা বাহিরে যাই না, বুঝি না এত কিছু। আসলে নিজেকেও একটু সময় দিতে হয়। নিজের মনটাকে ফ্রেশ রাখাটা কিন্তু খুবই জরুরি। আমরা অনেকেই অনেক সময় করি কি যে না বাহিরে যাব না, বা এরকম করে ঘরবন্দি হয় জীবনযাপন কাটে। আসলে এমনটা আসলে ঠিক না। একটু বাহিরের ওয়েদারটা নেওয়ার প্রয়োজন, একটু বাহিরের আবহাওয়াটা নেওয়ার প্রয়োজন। সবসময় তো আমরা বাসায় থাকি, তাই না বলেন? অনেক আপুরা আছে মনে করেন হতে বাহিরে বের হতে চায় না। আসলে একটু বাইরে বের হলে হয় কি মনটা ভালো লাগে। আজকে অনেক দিন পরে একটা জায়গাতে যাব আমরা সবাই মিলে পরিবারে। আর আমার ছোট্ট বেবি, যাদের বেবি আছে তারা কিন্তু আসলে বাহিরে বের হতেই হয়। না চাইলেও কিন্তু বাইরে বের হতে হয়। তো সেম আমার বাচ্চারা এখন বাহিরে যাবে, বলতেছে আম্মু তুমি কেন বের হচ্ছ না, কেন যাচ্ছ না? আমি করছি ঠিক আছে আমি চলে যাব। আজকে হচ্ছে সন্ধ্যার পরে তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসবো, খাবারও খেয়ে আসবো। আসলে এমন একটা জায়গায় গিয়েছি, আসলে খাবারও খেতে পারবেন, আবার হচ্ছে ছবি তুলতে পারবেন, আর সেই রকম মনোরম পরিবেশও আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, এত এত সুন্দর লাগতেছে এই ভিউটা দেখলে, আসলে মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর একটা ওয়েদার। এই সময় এমন একটা দেখেন রাত্রে চারপাশে অন্ধকার, আর এইদিকে রাতের ভিউটা দেখেন। আসলে এখানে সন্ধ্যার পরে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত সৌন্দর্য লাগতেছে। আসলে আমরা যখন হচ্ছে অনেকে বিকেল বেলা বা দিনের বেলা, আসলে দিনের বেলা একদমই ভালো লাগে না। এখানে হচ্ছে রাতের বেলা গেলে আপনি বাতিগুলো দেখতে পাবেন, আপনার ডিজাইনগুলো দেখতে পাবেন, সৌন্দর্যটা দেখতে পারবেন। জাস্ট এক কথায় অসাধারণ। ছাদে যে এরকম একটা পরিবেশ করা যায় আসলে ভাবতেই বড় অবাক লাগে। এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, সে খাবারগুলো চলে আসছে। অপেক্ষার দিন শেষ। তো যাই হোক, আসলে ওরকম বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আজকে লোকজন কম ছিল, তার জন্য কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আর একজনের মনে এক একটা চাচ্ছিল খাতে। তো যাই হোক, বাসা থেকে বলে গেছি যে সবাই মিলে আজকে একই মতন খাবার খাবো। ওকে, তো বলছে ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে বার্গার অর্ডার করে দিয়েছিলাম। পিৎজা আসলে ২ বার খাইছি। এখান থেকে ২ বার পিৎজা খাইছি। তো পিৎজাগুলো টেস্ট করা হয়ে গেছে। তো এটা আমি করছি, এইটা আমরা আজকে টেস্ট করি। যাই হোক, মজা ছিল খাবারটা, অনেক অনেক মজা ছিল। আসলে হয় কি সবসময় আমরা বাসা বাড়িতে থাকি, আসলে বাসার খাবারও খাই আমরা, তাই না? আসলে চেষ্টা করলে এগুলো সব কিছু রেডি করে বাসায় কিন্তু খাওয়া যাবে। আসলে বাইরে একটা খাবার কেন জানি আসলে ভালো ভালো জায়গায় যদি আপনি যান, আর ভালো জায়গার পরিবেশে যদি আপনি খাবার খান, অবশ্যই মজা হবে, অবশ্যই ইয়াম্মি হবে। তো এখানে আমার মনে হচ্ছে খাবারগুলো খুবই ভালো ছিল। আর আমি নিজে নিজে খাচ্ছি, আর আমি একা একাই বলতেছি আসলে খাবারগুলো অনেক মজা ছিল। তো এখানে হচ্ছে সাদমান হচ্ছে একটা টিস্যু ফেলানোর জন্য চলে গেছে। আর সে কি অবস্থা দেখেন, ঘেমে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে দেখেন আইসক্রিম অর্ডার করা হয়েছিল, আর হচ্ছে এইদিকে হচ্ছে লাচ্ছিটা। আমার সবসময়ের জন্য কেন জানি আমার লাচ্ছিটা খেতে একদমই ভালো লাগে। কারণ আমার অনেকে আছে মনে করেন লাচ্ছি পছন্দ করে না, কিন্তু আমার কেন জানি লাচ্ছিটা আবার একটু পছন্দ। তো সেখানে আমি একটা লাচ্ছি অর্ডার করে দিয়েছি, আর ওরা আইসক্রিম খাবে 2 ভাই মিলে। তা দুইজনে ওটা মিলেই খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি। তা আমি 1 গ্লাস পুরাটা আসলে কখনোই আমার পক্ষে সম্ভব ছিল না যে 1 গ্লাস পুরোটা আমি খাবো। তো যাই হোক, আমি ওদেরকে ভাগ করে দিচ্ছি, তোমরা একটু খাও, হেল্প করো আমাকে। তো আমি আসলে খাবার খাওয়ার পরে কিন্তু এটা খাওয়াটা একদম টাফ হয়েছিল। আর সাদমান করছে আম্মু রংটা ভিতরে দেখো কত সুন্দর। তাই আমি বলছি তোমরা একটু একটু খাও, আমাকে ভালো লাগতেছে না, এতগুলো না একবার খাওয়া যায়। আর আমার এইদিকে বোরকা দেখেন কি অবস্থা। বাইরে গেলে একটু এইটাই প্রবলেম, খাওয়া দাওয়া করতে গেলে বোরকাতে ভরবে, এইটাই হচ্ছে একটা ঝামেলা। তা আমি ওদের সাথে গল্প করতেছিলাম, আর এইদিকে হচ্ছে একটু ভিডিও চালু করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করবো। সাদমানকে বলতেছি একটু খাও বাবা, একটু খাও। আর এইদিকে আমার বড় ছেলে ও হচ্ছে খাচ্ছিল। তো যাই হোক, ওর খাবার দেখে আমি চিন্তা করতেছি যে এই ঠান্ডাটা খাইলে কি অবস্থাটা হবে। তারপর আমাকে খাইয়ে দিচ্ছিল, সাদমানকে খাইয়ে দিচ্ছিল। তো হচ্ছে মজা ছিল নাকি, করছে আমার অনেক মজা লাগতেছে। আর এইদিকে আমি একটু সাদমানের ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও নেওয়ার পরে সাদমান করছে হ্যাঁ তুমি ভিডিও নিয়েছো কেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।